আগামী ২৭ জুন হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঐতিহাসিক সেই বিতর্কের প্রথম পর্ব। কয়েন টসে জিতে মঞ্চের ডান পাশের পোডিয়াম বেছে নিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আর সেই হিসেবে চূড়ান্ত সমাপনী বক্তব্য রাখবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলুন আজকের প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেসিডেন্সিয়াল এই বিতর্কের আদ্যোপান্ত জেনে নেই। কেন এই বিতর্ক, কি এই বিতর্কের নিয়ম, কারা আয়োজন করে, কেন আয়োজন করে, আর ১৯৬০ সালের পরই বা এত দ্রুততম সময়ে এই নির্বাচন কেন অনুষ্ঠিত হচ্ছে। সিএনএন এর একটি প্রতিবেদনের আলোকে এই সব প্রশ্নের উত্তরগুলো নিয়েই আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কের প্রথম পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ জুন। আটলান্টার জর্জিয়ায় রাত ৯টায় বসবে এই আসর, যা সরাসরি সম্প্রচার করবে সিএনএন। সিএনএন ইন্টারন্যাশনাল, সিএনএন স্পেন, সিএনএন ম্যাক্স এবং সিএনএন ওয়েবসাইটেও সরাসরি প্রচারিত হবে এটি। বিতর্কটি পরিচালনা করবেন সিএনএন এর প্রবীণ উপস্থাপক জ্যাক টপার এবং ডানা ব্যাশ। এটি চলবে ৯০ মিনিট। এর মাঝে থাকবে ২টি বিজ্ঞাপন বিরতি। নিয়ম হচ্ছে, বিতর্কের এক সপ্তাহ আগে একটি কয়েন টস হয়। সেই টসের মাধ্যমেই নির্ধারণ হয় কে কোন পাশের পোডিয়াম নেবেন এবং কে সমাপনী বক্তৃতা রাখবেন। গত বৃহস্পতিবার ট্রাম্প ও বাইডেনের মধ্যে কয়েন টস হয়ে গেছে। বাইডেনের প্রচার শিবির কয়েন টসে জিতে ডান পাশের পোডিয়াম বেছে নিয়েছেন। যেহেতু বাইডেন শিবির পোডিয়ামের সিদ্ধান্ত নিয়েছেন, সেহেতু সমাপনী বক্তব্য কে রাখবেন সেই সিদ্ধান্ত ছিল ট্রাম্প শিবিরের হাতে। ট্রাম্প শিবির বাইডেনকে প্রথমে তার সমাপনী বক্তৃতা দেওয়ার জন্য বেছে নেয়, আর নিজেরাই সমাপনী বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিতর্ক চলাকালীন দুই দলের কোনো কর্মী তাদের প্রার্থীর সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না। বাইডেন এবং ট্রাম্প দুজনকেই কেবল একটি কলম, একটি কাগজের প্যাড ও একটি করে পানির বোতল দেয়া হবে। এর বাইরে তাদের কাছে আর কোনো কিছুই থাকতে পারবে না। কারো হাতেই আগে থেকে কোনো নোট নিয়ে আসার সুযোগ নেই। এবারে নিয়ম করা হয়েছে, যখন একজন কথা বলবেন তখন অন্য পক্ষকে বাধ্যতামূলকভাবে তার মাইক্রোফোনটি বন্ধ রাখতে হবে। কারণ বাইডেন ও ট্রাম্পের পূর্বোক্ত বিতর্কের অভিজ্ঞতাটা খুব একটা সুখকর নয়, তাই এবারে কড়াকড়িভাবেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও স্টুডিওতে কোনো দর্শক থাকতে পারবেন না। সিএনএন এবারে একটি সভ্য আলোচনা নিশ্চিত করতে চায়। ১৯৬০ সালের নির্বাচন থেকে এবারই প্রথম এত দ্রুত কোনো প্রেসিডেন্সিয়াল বিতর্ক হতে যাচ্ছে। যেখানে নির্বাচন নভেম্বরে, সেখানে জুন মাসের শেষ সপ্তাহে হতে যাচ্ছে বিতর্কের প্রথম পর্ব। আবার এটি প্রথম বিতর্ক যার আয়োজক হিসেবে থাকছে না ঐতিহাসিক দ্বিদলীয় কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস, সিপিডি। কেন এটা তাদের হাতছাড়া হলো সেটা জানতে আবারও সেই ৪ বছর আগের নির্বাচনের দিকে ফিরে তাকাতে হবে। ২০২০ সালের বাইডেন ট্রাম্প দ্বৈরথের দিকে তাকাতে হবে। রাজনৈতিক বিশ্লেষক, দর্শক, শ্রোতা সবারই মতামত ছিল যে সেবারের দুটি বিতর্কই ছিল কুৎসিত এবং বেশ উত্তপ্ত। এবারের বিতর্ক একটু দ্রুত হওয়ার পিছিয়ে এটা একটা কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন যে এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে তাতে দেখা গেছে যে এই দুই বৃদ্ধের ব্যাপারে মার্কিনীদের ভেতর তেমন একটা উন্মাদনা নেই। এই বিতর্ক হয়তো ৭৮ বছর বয়সী ট্রাম্প আর ৮১ বছর বয়সী বাইডেনের দিকে একটু ক্ষীণ মনোযোগ সঞ্চার করতে পারবে। মনোযোগ সঞ্চার হবে নির্বাচনের দিকেও, তাই এবারে বিতর্কের আয়োজনটা একটু দ্রুতই করা হলো। এছাড়া সিপিডি সবসময়ই একটু দেরিতে বিতর্কের আয়োজন করে, কিন্তু কিছু কিছু অঙ্গরাজ্যে ততদিনে ভোট গ্রহণ শুরু হয়ে যায়। দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্ক ভোটারদের মনে প্রার্থী সম্পর্কে একটা ধারণা তৈরি করে, তাই দেরিতে এই বিতর্কের আয়োজন খুব একটা ফলপ্রসূ হয় না বলছেন বিশেষজ্ঞরা। কিছুদিন আগ পর্যন্ত দুজনের কেউই বিতর্কের দিকে তেমন একটা আগ্রহ দেখায়নি। অবশেষে মে মাসে বাইডেন ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দেন। ট্রাম্পও তার উপর মামলা চলাকালীন অবস্থাতেই এই চ্যালেঞ্জটি গ্রহণ করেন। এরপর নিয়ম অনুযায়ী বাইডেন শিবির বিতর্কের দিনক্ষণ নির্ধারণ করে। প্রথমটি হবে ২৭ জুন সিএনএন এর আয়োজনে এবং দ্বিতীয়টি হবে সেপ্টেম্বরে এবিসি নিউজের আয়োজনে। দুপক্ষই ইতোমধ্যে বিতর্কের জন্য জোরশোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাইডেন এবং তার উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ শুরু করেছেন, যা বিতর্কের আগ পর্যন্ত চলতেই থাকবে। ডেমোক্র্যাট শিবির বলছে যে তারা রিপাবলিকানদের জবাবদিহিতার আওতায় আনবে এই বিতর্কের মাধ্যমে।
এদিকে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেছেন যে বাইডেন খুবই বাজে একজন বক্তা, একসাথে কখনো দুটো লাইনই বলতে পারেন না। ট্রাম্পের লক্ষ্য বাইডেনের বিরুদ্ধে তিনি মত পার্থক্যের একটা স্তূপ তৈরি করবেন, কথা বলবেন পলিসি নিয়ে, যার খণ্ডন বাইডেনের পক্ষে করা খুব একটা সহজ হবে না।